উঠে দাঁড়িয়েছে, উঠে দাঁড়িয়েছে, ধানের শীষে ভোট দিয়ে নির্বাচিত করার জন্য অধীর আন্দোলনকে এখন হাল্লা দিয়েছে আবার কারণের আমরা তারেক রহমান জিন্দাবাদ। আমাদের বিরুদ্ধে ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আমাদের সুযোগ শুনেছে, আমরা গণতান্ত্রিক আন্দোলন জানাই। আমরা সবার বড় এবং সারা সদস্য অনেক সম্মানিত আমাদের সঞ্চালিত জাতীয় বরাবর আমাদের উপস্থিত আছে সদস্য এবং মোহাম্মদ সালাউদ্দিন বাবু উপস্থিত আছে। চেয়ারম্যান সাবেক উপজেলা চেয়ারম্যান আলহাজ কফিলউদ্দিন মঞ্চে খাবার খানা সভাপতি উপস্থিত নবায়ন প্রক্রিয়া এবং আমাদের সাবেক ছাত্রনেতা আজকের বিশেষ অতিথি সম্মানিত সভাপতি আমাদের কাজ কমিটির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক জনাব অ্যাডভোকেট নুরুল কবিরকে সুচ্চারভাবে বলে দিতে চাই, হুঁশিয়ার করে দিতে চাই, সাবধান। আমাদের সকলের শ্রদ্ধাভাজন প্রিয় নেতা জননেতা জনাব অ্যাডভোকেট নুরুল কবির আহমেদ উপস্থিত আছেন। রহমানের পরিবারের প্রতি তথা এবং জিয়া পরিবারের বিরুদ্ধে অপপ্রচারে বিশাল রাজনৈতিক দল এর সমর্থক প্রচুর, কয়েক কোটি সমর্থক। এর মধ্যে আমাদের টার্গেট হচ্ছে আমরা কমপক্ষে 1 কোটি সদস্য বাড়াবো সারা বাংলাদেশে। এই টার্গেট নিয়ে আপনাদের ভাগে যেটা পড়ে সেটা আপনাদেরকে করতে হবে। 20,000, 25,000, 30,000 এখানে জেলা এবং এই উপজেলা আছে, প্রত্যেকেই জনগণের ভাষা। বাবুভাই ছিলেন, আশফাক ছিলেন, আমাদের কবির ভাই ছিলেন, সবাই জনগণ, প্রত্যেকের সাথে জনগণের সঙ্গে। সুতরাং সমাজের মধ্যে যারা ভালো মানুষ, সচেতন মানুষ, যাদের কোনো কলঙ্ক নেই, যারা কোনো মদ কালচার, হত্যা, ডাকাতি, ছিনতাই, রাহাজানি, চাঁদাবাজি, দখলবাজির সাথে কোনো সম্পর্ক নেই, এই সমস্ত মানুষ, সে কৃষক হোক, শ্রমিক হোক, সে বুদ্ধিজীবী হোক এলাকা, সে স্কুলের শিক্ষক হোক, কলেজের শিক্ষক হোক, মাদ্রাসার শিক্ষক হোক, পোশাক শিল্পের শ্রমিক হোক, মালিক হোক, সবকে আপনারা অন্তর্ভুক্ত করবেন, যাদের সমাজে সুনাম আছে, একটা ভালো ভাব করতে পারছে, তারাই হবে বিএনপির প্রাথমিক সদস্য। এই গেল একটা বিষয়। আরেকটি বিষয় হচ্ছে, আজকে আপনারা জানেন বিএনপি অত্যন্ত জনপ্রিয় একটি রাজনৈতিক দল, বিশাল পরিবারের। এই দল 2-1 নানা ছিদ্র দিয়ে দুষ্কৃতিকারী ভিতরে যেতে হবে, কিন্তু আমাদের দেখতে হবে এই দুষ্কৃতিকারীকে বিএনপি প্রশ্রয় দেয় কি। বিএনপি যদি প্রশ্রয় না দেয়, একটি পরিবার, সেই পরিবারটি একটি এলাকার উত্তম পরিবার, যে পরিবারে তার 4-5টা ছেলে আছে, সবাই ভালো, কিন্তু একটা দুষ্ট, একটা ভালোবাসার সাথে সম্পর্কিত, কিন্তু পরিবারের অভিভাবক সেই ছেলেটিকে শাস্তির আওতায় নিয়ে গেছে, ওই পরিবারটি উত্তম। আর যদি কোনো পরিবার ওই ছেলেকে আস্কারা দেয়, তাহলে বুঝতে হবে
এই পরিবারটি হচ্ছে সমাজ বিরোধী পরিবার। তেমনি বিএনপি যারা চাঁদাবাজ, ডাকাত, হত্যাকারী, খুনি, সন্ত্রাসী, দখলদার যদি কেউ ঢুকে যায়, যদি চিহ্নিত হয় আর তাকে যদি শেখ হাসিনার মতো প্রশ্রয় দেওয়া হয়, তাহলে বিএনপি একটি ভালো সংগঠন। বিক্ষোভের ঘটনায় সাথে সাথে তাদেরকে আজীবন বহিষ্কার করা হয়েছে। তার পুলিশকে বলা হচ্ছে তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া, গ্রেফতার করা, আইনের আওতায় আনা, শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া। কিন্তু এটাকে নিয়ে রাজনীতি করছে কারা? আপনারা জানেন যে রাজনীতি ওখানে একটি হৃদয় বিদারক ঘটনা হয়েছে। সেই হৃদয় বিদারক ঘটনা আমরা বিচার চাই, সবাই বিচার চাই। বিচার করবে কে? আদালত করবে? বিচার করবে সরকার? আইনের আওতায় নিয়ে আসবে সরকার, পুলিশ প্রশাসন? আপনার তাদের কথা না বলে আপনার তারেক রহমানের বিরুদ্ধে নানা উৎসাহ রাখাচ্ছেন, দেশের একটি বেগম জিয়ার বিরুদ্ধে অপপ্রচার করাচ্ছেন, কলঙ্কজনক কথা বলেন। তার মানে একটা কোনো গভীর উদ্দেশ্য আপনাদের রয়েছে এবং দেশের মধ্যে একটি পরিকল্পিত সন্ত্রাস, হত্যা, খুন, জখম এটা তৈরি করে জনগণ যে আজকে 16 বছর ভোট দিতে পারেনি, জনগণের নির্বাচিত সরকার হয়নি, এর জন্য যে দাবি জনগণের পক্ষ থেকে, সেই দাবিকে বিভ্রান্ত করার জন্য কোন গভীর চক্রান্তকারীকে তারাই করতে দায় কিনা এই নিয়ে জনগণের প্রশ্ন আছে। এটা আমাদের প্রশ্ন। কেন এখন কেন এখন এই পরিস্থিতি? কেন এখন আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি হবে? কেন কোন রাজনৈতিক দল, আমরা তো একে অপরের সাথে আমাদের সম্পর্ক আছে এবং জনগণের মধ্যে একটা অনিশ্চয়তা কেটে উঠল, মানুষ স্বস্তির মধ্যে থাকে এবং তারা একটা যৌথ বিবৃতি দিলে প্রত্যেকের প্রত্যাশা হলো যে একটা অবাধ সুষ্ঠু নির্বাচন খুব বেশি দেরি